বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান মারা গেছে। আমি মা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার সন্তানের জন্য খাইতে, নিতে, উঠতে, শুতে সবসময় আমার ৩ টা বিটি আমার কাছে বসলে আমার কলজাটা আরো ছিঁড়া যায়। এই যে আমার সন্তানও আমার কাছে থাকলে আজকে বেঁচে থাকলে আমার সন্তানও আমাকে সাথে থাকা কত ইয়ার্কি ফাজলামো করলো। বোনকে সাথে কত ইয়ার্কি করে, কত কথা বলে বোনও কোনো কয় তোরা কি খাবো? তোরা কি খাবো? আমার কয় আমি সেই জিনিস নিয়ে আসি। বোনেরা বলে যে ভাই তোর কাছে টাকা নেই আমি ভাই শিলামণি থাক আমার কলজার মানিক মারা গেছে আমার কলজার মানিক ওকে যাই মারিছে তার বিচার চাই তার বিচার চাই তার আমার বাবাকে মারা ফেলিছে। আমার বাবার কোনো দোষ আসলো না, কোনো ঘাট আসলো না। আমার বাবা কোনো এমপি করেনি, কোনো বিএমপি করেনি। আমার বেটা কোনো আন্দোলন জানে না। আমার বেটা কোনো গাঁজা খায় না, আমার বেটা কোনো বিড়ি খায় না, আমার বেটা কিচ্ছু করে না। আমার বেটার মতন পানির মতন বেটা। পানির মতন বেটা আমার হয় না গো। আমার কলজার মতন বেটা আমার বাবা সব সময় মায়ের বাপের আর প্রতিবন্ধী একটা বোন আছে কারো খবর না নিলে প্রতিবন্ধী বোনের খবর নেয়। আজ প্রতিবন্ধী বোনকে দেখবে কার আশায় আছে আমার বেটি। তার বোনকে তাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কলজার মানিক আমার জীবনের টুকরা। সে 19শে জুলাই ছাত্র আন্দোলনে যোগদান করতে গিয়ে আওয়ামী লীগের দোসররা গুলি করে তাকে হত্যা করেছে। 22শে জুলাই ঢাকা মেডিকেলে মারা যায়। সেখান থেকে আমার নওগাঁ জেলা মান্দা থানা কসব ভোলাগাড়ি গ্রামে আমার বাড়ি। সেখানে নিয়ে আসে হাতে হাতে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং সবাই চাপ দিয়ে রাতে আমার ছেলেকে মাটি দাও মাটি দেওয়ার হুমকি দিছে। আমি যদি রাতে মাটি না দিই তাহলে আমাদের সমস্যা হবে। এই ভয়ের কারণে আমি আমার সন্তান মাটি দিছি। আর যেন কোনো ছাত্র আর যেন কোনো শ্রমিক কোনো মানুষের যাতে এরকম ভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে এমনটাই আশা করেছেন স্থানীয়রা। পাশাপাশি রাসেলের হত্যার দায়ে কিন্তু নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাসেলের পরিবারের দাবি সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের বিচার নিশ্চিত করা হোক। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।